আমি ফিরে এলাম, আমাকে ক্ষমা করুন। ইল্লা মান তাব, যে ব্যক্তি তার পুরো জীবন জুয়া আর নারী জানা কেলেঙ্কারিতে তার জীবন পার করেছে, 70 বছরের গুনাহ, যে ব্যক্তি বলবে আল্লাহ আমি অপরাধ করেছি, ক্ষমাকারী আপনি, এই এখন আমি ফিরে এসেছি, আর অপরাধ করব না, প্রশংসা আপনার, আপনি আমাকে জীবিত রেখেছেন, আপনি আমার অন্তরকে কোমল করেছেন বলে আপনার কাছে বলছি আল্লাহ, যেহেতু আপনি আমাকে ক্ষমা চাওয়ার তৌফিক দিয়েছেন, আমার দোয়া কবুলও করে নেন। যে ব্যক্তি এমনটা বলে 70 বছরের জানা থেকে ফিরে আসবে, আল্লাহ বলছে যে ওয়া আমানা, অপরাধ যাই হোক না কেন, অপরাধ যা হোক না কেন, অপরাধ যত বেশি হোক না কেন, আল্লাহ বলছে ওয়া আমিলা, যদি অপরাধ থেকে ফিরে এসে কিছু ভালো কাজকর্ম করে, ওয়া আমিলা আমালান সালিহা, কিছু ভালো কাজকর্ম করে, আল্লাহ বলছে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ এর 70 বছরের গুনাহকে নেকিতে পরিবর্তন করে দেবে। গিলা তোলার মানুষ ভয় পেও না। আমি তোমাকে কাফের মুশরিক বলতে আসিনি, আমি তোমাকে বেনামাজি খারাপ বলতে আসিনি, আমি বলতে এসেছি তোমার অপরাধ যাই হোক না কেন, তুমি এখন যদি এখন আল্লাহর কাছে ক্ষমা চাও, আর দিনে 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ দিনে কত রাকাত ফরজ কে বলতে পারে? কত রাকাত? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে যে মুসলমান এবং কাফের মুশরিকের মধ্যে পার্থক্য কি? এই নামাজটা কত রাকাত? পুরো দিনে কয় রাকাত? ফজরে কয় রাকাত? জোহরে, আসরে, মাগরিবে, ইশায়, এই মাত্র 17 রাকাত নামাজ না পড়লে মানুষ মুসলমান থাকে না। বাকি নামাজ মানুষ পড়লে নেকি পাবে, মানুষ না পড়লে নেকি পাবে না। বুঝাতে পেরেছি? কিন্তু এই 17 রাকাত নামাজ না পড়লে মানুষ কি থাকে না? তোমরা কি মুসলিম হতে চাও? গিলা তোলার মানুষ, তোমরা কি মুসলিম হতে চাও? এখনই বলো ইয়া আল্লাহ, আমার যত অপরাধ যা মনে আছে এবং ভুলে গেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, তুমি ক্ষমাকারী, আল্লাহ তুমি ক্ষমা করে পবিত্র করো। আল্লাহ এখন থেকে আর কোনো অপরাধে লিপ্ত হব না। আল্লাহ এই মাঠ থেকে বের হওয়ার পর আর কেউ আমাকে বেনামাজি দেখবে না। বলো আল্লাহকে, বলো। তুমি তো জানো না কখন মারা যাবে, এখনই বলো। আচ্ছা, একজন মানুষ বলুক যে আজকে রাতে বেঁচে থাকবে, গ্যারান্টি, হাত তোলো। কি একজন? না, একজনও নাই। এই এলাকাতে সবাই ভীতু দেখি। আরে সাহসী কেউ তো থাকবে যে বলবে যে হ্যাঁ আমি গ্যারান্টি দিলাম আমি বাঁচবো, এরকম কেউ নাই। দেখলে তোমার অন্তর জানে তোমার কাছে গ্যারান্টি। কেন ফজরের অপেক্ষা করবে তুমি? আমি মাহফিল ইনশাল্লাহ এই সামান্য কিছুক্ষণের মধ্যে আমি মাহফিল শেষ করে দেব। তুমি এখান থেকে উঠবে, বাসায় যাবে, গিয়ে ওযু করবে, প্রথমে 4 রাকাত ইশা পড়ে ফেলবে, পরে 2 রাকাত নফল নামাজের নিয়ত করে নফল নামাজে গিয়ে সিজদায় বসবে, সিজদায় গিয়ে বলবে ইয়া আল্লাহ, এটা আমার জীবনের মানে গত যে নামাজগুলো আমি ত্যাগ করেছি এগুলো আমার শেষ ত্যাগ, এরপরে আপনি আমাকে আর বেনামাজি পাবেন না। আমি কোন নামাজ পড়বো না পড়বো আমি জানি না, তবে আমি 17 রাকাত নামাজ প্রতিদিন, যতক্ষণ আমার ব্রেইন কাজ করে, আমি দরিদ্র হই বা ধনী, সুস্থ হই বা অসুস্থ, আমি এলাকায় থাকি অথবা মুসাফির সফরে যাই, এই 17 রাকাত নামাজ আমি কখনো ছাড়বো। আজকে এটা বলতে পারবে? তুমি এটা বলিও না। যদি তুমি জানো কতদিন বাঁচবে তাহলে তুমি এটা বলিও না। গিলা তোলার মানুষ, ভয় করো তোমাদের রবকে, যিনি সৃষ্টি করেছে একজন মানুষ থেকে তোমাদের সবাইকে, যিনি সৃষ্টি করেছে একজন মানুষ থেকে সবাইকে। গিলা তোলার মানুষ, তোমাদের রব কতটা দয়ালু শুনবে তোমরা? গিলা তোলার মানুষ, আল্লাহ বলছেন যে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছে, قال আল্লাহ, আল্লাহ বলেন। কে বলে? আল্লাহ বলে, ইয়া ইবনে আদম, হে আদমের ছেলে মেয়েরা, ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গফারতু লাক, হে আদমের ছেলে মেয়েরা, তোমরা যদি আল্লাহকে ডাকো এবং মনে মনে আশা করো যে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করবে, আল্লাহ বলছে গফারতু লাক, তোকে মাফ করে দেব। আলা মা কানা ফিকা ওয়ালা উবালি, ও আমার বান্দা, তুই যদি আমাকে ডাকিস
তুই যদি রবকে ডাকিস আর ডাকার পরে আশা করস যে রব ক্ষমা করবে, রব বলছে আলা মা কানা ফিকা ওয়ালা উবালি, তোর গুনাহ যত বেশি হোক না কেন আমি ক্ষমা করে দেব, ওয়ালা উবালি, কারো পরোয়া করব না। আল্লাহ বলছে ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামাই, হে আদমের ছেলে মেয়ে, তোমার অপরাধ যদি আকাশের মেঘমালা পর্যন্ত ছুঁয়ে যায়, সুম্মা ইস্তাগফারতানি, অতঃপর তুমি যদি আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ বলছে যে গফারতু লাক ওয়ালা উবালি, এই আকাশের মেঘমালা পর্যন্ত গুনাহ ক্ষমা করে দেবো, কারো পরোয়া করব না। আল্লাহ বলছে ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতিয়া, হে আদমের ছেলে এবং মেয়ে, তুমি যদি পুরো জমিন ভর্তি অপরাধ নিয়ে আল্লাহর দিকে আসো, সুম্মা লাকিতানি, অতঃপর আল্লাহর সাথে যদি তুমি সাক্ষাৎ করো, লা তুশরিকু বি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরীক করলা না, লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, আল্লাহ পুরো জমিন ভর্তি ক্ষমা নিয়ে এসে তোমাকে ক্ষমা করে দেবে। তাহলে ক্ষমা কার কাছে চাইবে? ক্ষমা করবে কে? তিনি কারো পরোয়া করবে ক্ষমা করতে? তাহলে ক্ষমা কার কাছে চাওয়া উচিত? ক্ষমা কখন চাওয়া উচিত? হে গিলাতলার মানুষ, ক্ষমা কখন চাওয়া উচিত? গিলাতলার মানুষ ভালো কখন হওয়া উচিত? এখনই না, আরো পরে হও না। কেন? কালকে থেকে ভালো হয়ে যাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ আয়াত নাযিল করলো, আল্লাহ বলছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমিস সালাহ, হে ঈমানদাররা তোমরা 17 রাকাত নামাজ দিনে পড়ো, প্রতিষ্ঠিত করো। কেন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ সব খারাপ কাজ থেকে তোমাকে বিরত রাখবে। এটা হলো আল্লাহ বলতেছে যে নামাজ আগে পড়া ধরলে সব খারাপ কাজ থেকে বিরত হতে পারবা, আর আপনি বলতেছেন যে সব খারাপ কাজ ছেড়ে তারপর নামাজ পড়বেন। পার্থক্য আছে কিনা? আল্লাহ কি বলেছে? আল্লাহ বলেছে যে সব খারাপ কাজ থেকে মুক্ত হতে পারবা, বিরত হতে পারবা যদি আগে কি করো। আর আপনি কি বলতেছেন? বুঝেননি কথা? আমি বলতেছি যে যখন আমরা আগে সব খারাপ কাজ ছাড়বো তারপরে কি করব। আর আল্লাহ কি বলতেছে? গিলাতলার মানুষ, ভয় করো আল্লাহকে, যিনি সৃষ্টি করেছে একজন পুরুষ থেকে নর এবং নারী, এবং পুরো পৃথিবীতে যত মানুষ মহিলা এবং পুরুষ রয়েছে। গিলাতলার মানুষ, ভয় করো সেই দিনকে। রব বলছে ফাইদা জাআতিস সাখা, যেদিন এসে পড়বে সেই ধ্বংসধ্বনি, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, সেদিন মানুষ ভয় করবে তার ভাই থেকে, ওয়া উম্মিহি ওয়া আবি, তার মা এবং তার বাপ থেকে, ওয়া সাহিবাতিহি ওয়া বানি, তার স্ত্রী তার সন্তান থেকে, লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি, সেদিন প্রত্যেক মানুষকে তার নিজ নিজ গুরুতর অবস্থা ব্যস্ত করে রাখবে। মানুষ ভয় করো সেই দিনকে, যেদিন ছেলে সন্তান কাজে আসবে না, যেদিন মা বাপ দেখে মানুষ পলায়ন করবে, যেদিন প্রত্যেক মানুষ নিজ ব্যস্ততায় ব্যস্ত থাকবে। মানুষ ভয় করো সেই দিনকে। তোমাদের রব বলছে ফাইদা জাআতিত তাম্মাতুল কুবরা, যেদিন উপস্থিত হবে মহাবিপদ।